এডুকেটে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা সরল সুদ কষা চ্যাপ্টার 1 থেকে 5 অবধি করেছিলাম। আজকে তোমাদের পরের পার্ট শুরু করব। আজকে আমরা দেখাবো 6 এর পরে যে সব অঙ্কগুলো আছে সেগুলি আলোচনা করব। তো দেখে নেওয়া যাক 6 নম্বরে কী আছে। দেখো 6 নম্বর অঙ্ক দেখো কী আছে। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে আমাদের এখানে কী কী দেওয়া আছে দেখে নিই একটু। আগের দিন বলে দিয়েছিলাম, দেখো এখানে 12% দেওয়া আছে। 12% মানে যেটা পার্সেন্ট থাকে ওটা আমি বলছিলাম ওটা আর, তাহলে এটা হলো আর আমাদের। আর কি দেওয়া আছে প্রত্যেক মাস, দেখো লেখা আছে প্রত্যেক মাস মানে এক মাস, এটা হলো আমাদের টি। আর কি লেখা আছে তাকে 378 টাকা সুদ দিতে হয়, সুদ দিতে হয় 378 সুদ, এটা হলো আমাদের আই। তাহলে আমাদের কি বার করতে বলছে, তিনি কত টাকা ধার নিয়েছিলেন, এটা লেখা আছে কত টাকা ধার ছিলেন, তার মানে আমাদের পিটা বের করতে হবে। তাই শুরু করি। দেখো তাহলে আমাদের কি লিখতে হবে, একদিন সব বলে দিয়েছিলাম। দেখো এখানে আই পি টি আর এই চারটা জিনিস লিখে নেবো সবসময় এগুলো অঙ্কের ক্ষেত্রে। তাহলে আই পি টি আর, তাহলে কী কী দেওয়া আছে, আই দেওয়া আছে কত 378 টাকা, পিটা হলো বার করতে হবে বলছে, পিটা কোশ্চেন মার্ক। টি মানে টাইম, টাইম আছে কত প্রত্যেক মাস মানে এক মাস, মাসটাকে আমরা বছর করে নিব 1/12 বছর। আর দেওয়া আছে কত পার্সেন্ট 12%, এই যে আর, হ্যাঁ 12%। এবার আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে আই পি টি আর লিখে নিছি, আই দেওয়া আছে 378 টাকা, পি কোশ্চেন মার্ক, টি হলো এক মাস মানে 1/12 বছর, আর হলো 12%। এবার আমরা সূত্র লিখব। আমরা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100, বা তাহলে আইটা কত 378 ইকুয়াল টু পিটা পি লিখবো ইন্টু টি আছে 1/12, এক উপরে দেবো 12টাকে নিচে দেবো, ইন্টু আর আছে 12%, 12 আর পার্সেন্টের জন্য নিচে হবে 100 হয়ে গেল। এবার কাটাটি করব, কি কাটা যায় 12 কাটা, তাহলে থাকলো কি বা পি ইকুয়াল টু, পিটাকে আগে লিখবো, পি ইকুয়াল টু এই 378-এর সঙ্গে 100 গুণ করে যা হয় লিখবো, 378 100 গুণ করলে হবে 378 আর 100 দুইটা শূন্য পিছনে বসবে, তাহলে উত্তর হলো 37,800 টাকা। তাহলে উত্তর বার হলো 37,800 টাকা। তার মানে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। হয়ে গেছে। এবার নেক্সট আমরা তো দেখে দেওয়া যাক এবার 7 নম্বর। 6 নম্বর হয়ে গেলে এবার 7 নম্বর করবো। কি বলছে 7 নম্বর, বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। তাহলে এখানে বলছে বার্ষিক 6% সরল সুদের হার 6%, এটা আমাদের আর, ঠিক আছে। কত বছর দ্বিগুণ হবে, বছরটা কিন্তু বের করতে, কত বছরে, তার মানে আমাদের টিটা বের করতে বলছে। তাহলে এখানে আর দেওয়া আছে 6%, টিটা হলো কত বছর মানে টিটা বের করতে বলছে। আর কিন্তু আইপি কিছুই দেওয়া নেই, খালি একটা কথা আছে দ্বিগুণ হবে। এর দ্বিগুণ হবে মানে কি এটা আমাদের বুঝতে হবে, দ্বিগুণ কথাটা মানে কি, ঠিক আছে। এর দ্বিগুণ কথাটা মানে হলো আমরা কোনো টাকা যত জমা রাখবো আমাদের ডবল দিবে। ডবল মানে আমি যদি সাপোজ X টাকা রাখি ব্যাংকে, আমাদের X টাকা যদি রাখি আমাকে 2X টাকা দিবে, তা মাথা রাখবা কিন্তু দ্বিগুণের মানে X টাকা রাখলে দ্বিগুণ মানে 2X টাকা দিবে। তাহলে কয় টাকা বেশি দিচ্ছে আমাকে, X টাকা বেশি দিচ্ছে, মানে X টাকা যদি রাখি আমাকে X টাকা, ওদের X টাকা আমাদের 2X টাকা দিবে। তার মানে আমাদের আইকে আমি X ধরতে হবে আর পিকেও X ধরতে হবে, এই জায়গাটা মাথা রাখবা। যখনই দ্বিগুণ বলবে আই যত ধরবো পিটাও তত ধরতে হবে, আর যদি 3 গুণ বলে তাহলে ডবল ধরতে হবে। তাহলে আমরা এখন শুরু করি। তাহলে এখানে
এখানে আই পি টি আর, তাহলে 8টা 6% দেখাই দিছি, 8টা 6, টিটা বের করব। আর আই আর পি এটা কিন্তু দেওয়া নেই, এটা দ্বিগুণের জন্য এই যে বলে দিলাম আমি, আইটাকে যা ধরবো পিটাকে তাই ধরতে হবে। তাহলে আমি আইটাকে x টাকা ধরে নিচ্ছি আর পিটাকেও x টাকা ধরে নিচ্ছি, ব্র্যাকেটে ধরি কথাটা লিখে দিবা। এবার আমরা সূত্র প্রয়োগ করব। আমরা জানি সূত্র হলো আই সমান পি টি আর বাই 100, বা আই কত, আই দেখো দেখাই আছে, আই হচ্ছে x টাকা, তাহলে এই জায়গায় x ইকুয়াল টু পি এর জায়গায় x ইন্টু টি, টিটা তো নাই, তার টিটা টি হবে। আর কত আছে, আর আছে 6, আর নিচে একটা 100 নিব, ঠিক আছে। এবার আমরা দুই পাশে এক্স এক্স কাটিয়ে দেব বসানোর পর, কাটলাম। আর কি কাটা যাবে, আর যাবে 2 দিয়ে, 2 দিয়ে 6কে 3 দুগুনি 6, 2 দিয়ে 100কে 50 দুগুনি 100, তাহলে কাটি করা হলো। এবার এখান থেকে টিটা বের করবো, আর কাটি যাবে না, কারণ 3কে কোনো দিয়ে যাবে না। এবার আমরা এখান থেকে টি বের করবো, টিটা বের করার জন্য কি করবো দেখো, এবার নেক্সট লাইনে চলে যাই, বা এখানে উপরে যেটা আছে ওইটা আগে লিখবো, কি আছে 3t ইকুয়াল টু, আর 50টাকে আমি সাজায় পরে লিখলাম, 3t ইকুয়াল টু 50, বা t ইকুয়াল টু 50/3, তাহলে 50কে 3 দিয়ে ভাগ করব, 50কে 3 দিয়ে ভাগ করে যা হবে তাই আমাদের উত্তর আসবে। তাহলে 50কে 3 দিয়ে ভাগ করি, প্রথমে 1 বাদ দিই, 3 × 3 বিয়োগ করলে 2 0 20, ঠিক আছে। তারপরে 6 বাদ দিই, 3 6 18, ঠিক আছে। 3 6 18 বিয়োগ করলে 2, আর ভাগ যাবে না, এই 2টাকে আমরা সমস্ত রেখার উপরে রাখবো, 2 উপরে 3 নিচে। তাহলে উত্তর আমাদের আসলো t ইকুয়াল টু 16/2 বছর, হয়ে গেছে। দেখো তাহলে 7 নম্বর হয়ে গেল। এবার আমরা চলে যাই পরের কোশ্চেনে, নেক্সট। তাহলে নেক্সট 8 নম্বর, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে 8 নম্বর কি আছে, বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে কি কি দেওয়া আছে, বলছে দেখো কি বার সুদের হার কত হবে, সুদের হারটা বের করতে বলছে কিন্তু। তাহলে আগে দেখে বুঝতে হবে যে আমাদের কি বার করতে বলছে, সেটা আগে ক্লিয়ার করে নেবো। সুদের হার বের করতে হবে, সুদের হার মানে আমরা জানি আরটা আমরা বের করব, ঠিক আছে। তারপরে কি আছে 6 বছর, দেখো এখানে আছে 6 বছর, 6 বছরটা আমাদের কি, এটা হলো আমাদের 6 বছরটা হলো টি, তাই না। আর একটা জিনিস দেখো, এখানেও ওই সেম আগের অঙ্কের মতো যেমন দ্বিগুণ বলেছিল, এখানে বলা আছে দেখো সরল সুদের পরিমাণ আসলে 3/8, এখানে কিন্তু আসল সুদ কিছুই বলেনি, কিন্তু একটা কথা আছে সরল সুদের পরিমাণ আসলে 3, মানে সরল সুদের পরিমাণটা আসলের থেকে এত অংশ, মানে আমরা যদি 8 টাকা ব্যাংকে রাখি আমাদের 3 টাকা সুদ দিতে হবে, এই কথাটা মানে বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, মানে যেটা সামনে আছে কি আছে সরল সুদ, এটা হবে উপরেরটা 3, আর আসলটা আছে পরে, এটা হলো 8। তার মানে আমরা সুদটাকে যদি আমি 3x ধরি, আমি যদি আইটাকে 3x টাকা ধরি, তাহলে আমাদের পিটাকে ধরতে হবে কত 8x। এমনি 3 আর 8 ধরলে নাম্বার কাটতে পারে, সবসময় একটা x গুণ করে ধরতে হবে। তাহলে একটা হলো 3x, একটা হলো 8x, ঠিক আছে। তাহলে আমরা অঙ্ক শুরু করি এবার। এখানে
এখানে কি কি দেওয়া আছে, আই পি টি আর, IPTR, টি হলো 6 বছর, তাই না? 8টা কোশ্চেন ভাগ, 8টা বের করবো, টিটা 6 বছর, 8টা কোশ্চেন ভাগ। আই কত? আই তো আমি বলে নিলাম আইটাকে 3x ধরবো আর পিটাকে 8x। কেন ধরবো তার কারণটা এখানে বলে দিলাম। তাহলে আইটাকে 3x টাকা, পিটাকে 8x টাকা ধরবো। যে কোনো অংশ বলুক এই নিয়মে ধরতে হবে, তাহলে শর্ট হবে। পাশে ধরি কথা লিখব। তাহলে আই হলো 3x টাকা, পি হলো 8x টাকা, টি হলো 6 বছর, 8টা কোশ্চেন ভাগ। এবার আমরা সূত্র লিখব। আমরা জানি সূত্র হলো আই ইকুয়াল টু পি টি আর বাই 100। ঠিক আছে, সূত্র লেখা হলো। এবার আমরা বা দিয়ে আই এর মান বসাবো। আই হলো 3x, পি হলো 8x ইন্টু টি মানে 6, 8টা কত আছে, 8টা দাওয়ানি মানে 8টা আরই বসবে, হয়ে গেল। এবার দুই দিকে মিলে কাটবো আমরা, মানে আমরা উপর নিচেও কাটতে পারবো আবার দুই দিকেও কাটতে পারবো। হ্যাঁ, তাহলে আমি প্রথমে এক্স আর এক্স কাটিয়ে দেবো, দুই পাশে এক্স ধরা হয়েছে, এক্সটা কাটিয়ে দিলাম। তারপরে কি কাটবো, আমি 3 দিয়ে 6কে কাটবো, এই 3 দিয়ে এই 6কে কাটবো, 3 দুগুনি 6। আর কি কাটা যায়, এই 2 দিয়ে 50কে কাটা যায়, মানে 100 কাটা যায়, 50 হবে, 50 দুগুনি 100। আরও কি কাটা যাবে, আর যাবে দেখো 2 দিয়ে যদি আমি 8কে কাটি, 4 দুগুনি 8, 25 দুগুনি 50, দেখো তাহলে 4 দুগুনি 8, 25 দুগুনি 50 হলো। এবার আমরা কি বাকি থাকলো, আর কাটে যাবে না। এবার বাকি থাকলো এখানে উপরে থাকলো 4 আর নিচে হলো 25, তাই এটাকে লিখবো এবার। ঠিক আছে, দেখো এবার লিখি পরের লাইন, বা 4r ইকুয়াল টু 25 বা r ইকুয়াল টু 25/4। তাহলে আর এর মান বাড়লো 25/4, তো এটাকে আমরা ডিভাইডেড করে দেবো। এবার আগলো উত্তর নাম্বার দিয়ে দেবে স্যার, কিন্তু আমাদের ভাগটা দেখা দেবো। তাহলে ভাগ করলে কত হবে, 4 দিয়ে 25কে আমরা জানি 4 6 24, 6 বাদ দিলাম প্রথমে, 4 6 24 বিয়োগ করলে 1, এই 1টাকে উপরে দিব আর এই যেটা দিয়ে ভাগ করলাম এটা নিচে। তাহলে আমাদের উত্তর আসলো 6 পূর্ণ 1 4। ঠিক আছে, এবার চলে যাই পরের নাম্বারে। নম্বর কি বলছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ঋণ করেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে আমাদের সুদ বাবদ কতটা, সুদটা বের করতে বলছে কিন্তু দেখো। ঠিক আছে, তাহলে এখানে ক্লিয়ার করে নাও, সুদটা বের করতে বলছে। দেখো সুদটা বলছে, দেখো সুদটা বের, তার মানে আমরা আইটা বের করতে হবে, কিন্তু দেখে নাও সুদ বের করতে বলছে। আর কি কি দেওয়া আছে দেখো, এখানে 5,000 টাকার লোন নেয়, লোন 5,000 টাকা মানে পিটা 5,000 টাকা। আর কি দেওয়া আছে দেখো, তারপর এখানে লেখা আছে দেখো একটা জিনিস, তার বছর মানে 1 বছর, টিটাকে আমাদের 1 বছর লিখতে হবে, এটা হলো টি। আর আরেকটা জিনিস যেটা আর দেখো, আর এখানে পার্সেন্টেজ আমরা দুইটা পাবো, একটা হলো 4%, একটা পাচ্ছি 7.4%। এবার আমাদের এখানে 4%, এটা বুঝতে হবে। দেখো বলছে অঙ্কটা যে ব্যাংক থেকে যদি লোন নেয়, ব্যাংকের সুদের হারটা একটু বেশি, ব্যাংকে হলো 7.4%, আর যদি সমিতি থেকে নেয় তাহলে সুদটা দিতে হচ্ছে 4%। ঠিক আছে, তো বলছে একজন লোক 5,000 টাকা লোন নিবে, ও যদি সমিতি থেকে নেয় ব্যাংক থেকে না নিয়ে, তাহলে তো সুদটা একটু কম পড়বে। তাহলে কয় টাকা কম পড়বে, তাহলে আমাদের এই যে 7.4 থেকে যদি আমি 4 বাদ দিই, এই ডিফারেন্সটা হলো আমাদের সুদের হার। ঠিক আছে, মানে আমাদের 7.4ও সুদের হার হবে না, 4ও সুদের হার, তাহলে সুদের হার কত 3.4%। এই জায়গাটা মাথায় রাখবা। তাহলে সুদের হার বলতে আমাদের এটা বোঝাচ্ছে, কিন্তু
সুদের হার কিন্তু এটাও হবে না, এটাও হবে না, মানে দুইটার গ্যাপটা মানে বিয়োগ করে যেটা হবে, তাহলে 3.4 এটাকে আমাদের সুদের হার ধরবো। তাহলে শুরু করি। তাহলে দেখো এখানে আই পি টি আর, তাহলে পি হলো 5,000 টাকা, আইটা বের করতে হবে, টি হলো 1 বছর, এখানে বলে দিচ্ছি তার বছরে মানে 1 বছর, আর আর হলো 7.4 মাইনাস 4, পারলে বিয়োগটা দেখাই দিবা। তাহলে 7.4 থেকে 4 বিয়োগ করলে হবে 3.4%, এটা হলো আমাদের আর। ঠিক আছে, তাহলে আই বের করবো, পি 5,000 টাকা, টি 1 বছর, আরটা হলো 3.4%। এবার সূত্র লিখি। আমরা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100, বা আইটা আই থাকলো, নিচে 100, পি কত, পি 5,000 টাকা, টি 1, ঠিক আছে, আর হলো 3.4, ঠিক আছে। তো বসাইলাম, আমরা পয়েন্টটা উঠাই নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। পয়েন্টটা উঠাই নিয়ে নিচে একটা 10 নিলাম, পয়েন্টের জন্য একটা, পয়েন্টের পর একটার সঙ্গে একটা শূন্য। এবার শূন্যগুলো কাটবো, 1 2 3টে শূন্য কাটা, 1 2 3 শূন্য কাটা, তাহলে থাকলো কি আই ইকুয়াল টু, এখানে বাকি থাকলো 5 আর 34, 34কে 5 দিয়ে গুণ করবো, গুণ করলে দেখবা 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 3 5 15 দিয়ে 70, 170 হবে গুণ করি। ঠিক আছে, তার মানে ওই লোকটা যদি সমিতি থেকে টাকাটা নিত তাহলে ওর বছরে 170 টাকা করে সুদ বাবদ বাঁচবে। তাহলে এইটি হলো আমাদের উত্তর। তাহলে সুদ বাবদ ক টাকা বাঁচবে? উত্তর হবে 170 টাকা। তাহলে এইটি হলো আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট 10 নম্বর। 10 নম্বর কি বলছে? বলছে যদি 292 টাকার একদিনে সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করে লিখি। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখে নি একটু। বলছে 292 টাকা, এটা হলো পি আমাদের। সময়টা বলছে একদিন, সময়টা দেখো এটা হলো সময়, সময়টা কি একদিন। আর সুদটা বলছে 5 পয়সা, দেখো লেখা আছে কি আছে 5 পয়সা। তাহলে এটা হলো সুদ, সুদ মানে আই। আমাদের কি বের করতে বলছে? সুদের হার, সুদের হার বের করতে বলছে, মানে 8টা বের করতে বলছে। ঠিক আছে, একদম ইজি অঙ্কটা। দেখো তাহলে শুরু করি। দেখো এখানে আই পি টি আর, তাহলে আই কি করব? আই হলো 5 পয়সা, দেখো লেখা আছে। পি কত? পি দেখো এখানে লেখা আছে 292 টাকা। টি কত? টি হলো একদিন, দেখো এখানে লেখা আছে একদিন। আটটা বের করব। এবার এখানে একটা জিনিস চেঞ্জ করে নিতে হবে, দিনটাকে। কারণটা আমি প্রথম দিনে বলে দিয়েছিলাম, দিন থাকলে এগুলো অঙ্ক করা যাবে না, সবসময় দিনটাকে বছর করে। কারণ আমাদের সবসময় সুদের হার বার্ষিক করা, দেখো বার্ষিক, বার্ষিক মানে কি বছর, দিনটাকে বছর করে নেব। তাহলে দিনকে বছর করার জন্য কি করব? 365 দিয়ে ভাগ করব। কারণ আমরা জানি 365 দিনে 1 বছর হয়। আর একটা জিনিস করতে হবে, সেটা কি? এই আইটাকেও চেঞ্জ করতে হবে। আইটা আছে পয়সা, পয়সাটাকে সবসময় টাকা করে নিব। তাহলে পয়সাকে টাকা করার জন্য 100 দিয়ে ভাগ, কারণ পয়সা আমরা জানি 100 পয়সা 1 টাকা হয়। তাহলে 5/100 টাকা। ঠিক আছে, তাহলে কি কি হলো? আই হলো 5/100 টাকা, পি হলো 292 টাকা, টি হলো 1/365 বছর, আরটা আমাদের বের করতে হবে। তো আমরা সূত্র লিখি। আমরা জানি I equal to
দাগ দিলাম পি টি আর বাই 100, সূত্র লেখা হলো। তাহলে বা দিব, বা দিয়ে আইটা কত বসাই দিব, আই আছে আমাদের 5/100, ঠিক আছে। পি কত আছে, পি আছে 292, 292। টি কত আছে, টি আছে 1/365, 1/বাইটা বলতে নিচে দিব 365, আর আটটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এবার আমরা কার্ডি করব। কার্ডি কীভাবে করবো দেখো, দুই পাশে দেখো সুন্দর আমাদের মিল আছে, একটা কি মিল আছে, আমাদের দুই পাশে 100 আছে, এই 100 কাটি দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 100 কাটি দিলাম, ঠিক আছে। আর কি কাটতে পারি দেখো, দেখো এখানে এমন দুইটা সংখ্যা দিয়েছে, এটা কোনো কিছু কাটারই যায় না, তো কাটারই যায় না। এবার এত বড় ভাগ করতে গেলে আমাদের একটু টাইম নষ্ট হবে, তো আমি একটা শর্টকাট বলে দিচ্ছি। দেখো এই দুটার সঙ্গে একটু পালে মুখস্থ রাখবা, এই দুটার সঙ্গে এমনই সংখ্যা যেটা আমাদের 73 দিয়ে ভাগ যায়, তাছাড়া কোনো। দেখো 73কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 73কে 4 দিয়ে গুণ করলে কী হবে, 3 4 12 2 হাতে 1 4 7 29, দেখো 292 হয়, দেখো 292। আবার 73 দিয়ে যদি আমি 73কে 5 গুণ করি, দেখো কি হচ্ছে, 3 5 15, 5 হাতে 1 5 7 5 36, 365 হচ্ছে। তার মানে কী দেখা যায়, 73 দিয়ে আমাদের 292কে ভাগ করা যাবে, আবার 73 দিয়ে 365কে ভাগ করা যাবে। তাহলে আমি 73 দিয়ে করি, এটা 73 দিয়ে 292 করলে হবে 4, আর এটা হচ্ছে 5, ঠিক আছে। এটা একটু মনে রাখবা, না হলে যদি মনে রাখতে না পারো তাহলে পুরোটা গুণ করে নিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে। এবার এখান থেকে আমরা সাজাই নিব, আমাদেরকে কীভাবে সাজাবো, সাজা বলতে আমাদের এখানে উপরে কি আছে 4rটাকে আগে লিখবো, আর কোনাকুনি কি থাকলো, এখানকার 5 আর এখানকার দেখো 5, তাহলে 5 5 কত হয় 25, 25টা পরে লিখলাম, ঠিক আছে। এবার এখান থেকে 8টা বের করবো, 8টা বের করার জন্য কী করবো, দেখো ভাগ করব, তাই না, তাহলে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে বা পরের লাইন দেখো আর ইকুয়াল টু, আর যখন বের করবো এই সময়টা এই পেশে গেলে গুণ আছে, এখানে গুণ মানে ওদিকে গিয়ে ভাগ হবে, তাহলে ভাগ মানে নিচে যাবে, 4টা নিচে গেল, 25টা উপরে থাকলো। তাহলে 4 দিয়ে 25কে ভাগ করবা, তাহলে ভাগ করি সেম আগের মতোই ভাগ, এটা 4 6 24, বিয়োগ করলে 1, উপরে গেল 1, নিচে আসলো 4, এটা আমাদের উত্তর। তাহলে আর এর মান কতবার হলো, বা আর ইকুয়াল টু 6.1/4%, এত পার্সেন্ট আমাদের উত্তর। তাহলে সুদের হার হলো 6.1/4, এটাই উত্তর। তো আজ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে পরবর্তী পার্ট দিয়ে। আজকে আমরা 6 থেকে 10 আলোচনা করলাম, পরের দিন আমরা বাকি পার্টটা আলোচনা করব, ঠিক আছে।